কটা জায়গায়? জোরে বলে কটা? তিনটে জায়গায়। সাহাবে রাসূলের সময় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক নম্বর জায়গা কোনটা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বর জায়গা কোথায় আপনাকে খুঁজে পাবো? আমার নবী বললেন না, প্রথম নম্বর জায়গা হলো মিজানের গাড়ি পাল্লার কাছে আমাকে খুঁজে পেয়ে যাবে। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মিজানটা আবার কি, গাড়ি পাল্লাটা আবার কি? আমার নবী জানিয়ে দিয়ে বললেন আয় আমার আনাস রে, এটা হলো এমন একটা গাড়ি পাল্লা যে গাড়ি পাল্লায় কোনোদিন মাপকাঠিটা কমা বেশি করা হয় না। এটা হচ্ছে এমন একটা দাড়ি পাল্লা যে দাড়ি পাল্লায় ওজন কম বেশি করা হয় না। এটা হলো আমার আল্লাহ মিজানের দাড়ি পাল্লা, যেখানে গুনাহ এবং নেকি মাপা হয়। যাদের গুনাহ নেকি বেশি হয়ে যায় তারা জান্নাতে চলে যাবে, আর যাদের গুনাহটা বেশি হয়ে যাবে তারা জাহান্নামে চলে যাবে। আয় আমার আনাস, আমার আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন রাসূলকে ক্ষমতা দেবে না, কোন পয়গম্বরকে এই ক্ষমতার পাওয়ার দেবে না মিজানে দাড়ি পাল্লার কাছে আসার জন্য। একমাত্র আমার আল্লাহ আমাকে সুখের ক্ষমতাটা দেবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমার উম্মত উম্মতিরা আল্লাহর জান্নাতে চলে যাচ্ছে, আর আমার উম্মত উম্মতিরা আল্লাহর জাহান্নামের দিকে চলে যাবে। আমি রাসূলুল্লাহ ওইখানেতে আমার আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে যাব। আয় আমার আল্লাহ আপনি মাফ করে দেন। আয় আমার আল্লাহ আমার উম্মত উম্মতিরা এরা বড় গুনাহগার, এরা বড় খাফসা, এরা বড় পাপী। আয় আমার আল্লাহ এরা গুনাহ করে ফেলেছে, আল্লাহ আপনি মাফ করতে ভালোবাসেন। আপনার বান্দা বান্দীরা গুনাহ করতে ভালোবাসে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করতে ভালোবাসেন। আয় আমার আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আয় আমার আল্লাহ আপনি তো দুনিয়ার জমিনে আমাকে কথা দিয়েছেন, আয় আমার নবী রে দুনিয়ার জমিনে আপনাকে ওই ইজ্জত দিতে পেরেছে, কিন্তু আমি আল্লাহ আখিরাতের ময়দানে আপনাকে বেউজ্জতি করব না। আয় আমার নবী রে আমার রাসূল যখন এই রকম ভাবে মিজানে দাড়ি পাল্লার কাছে যখন রোনাজারি করবে, আমার আল্লাহ বলবে আয় আমার নবী রে মাথাটা তোলে, আর আমার কাছে কাঁদতে হবে না। আয় আমার নবী রে কি আপনি চান, আপনার কি বলার আছে আপনি আমাকে বলেন। আমি আল্লাহ আপনার কান্নাকে পছন্দ করি না, আমি আল্লাহ সব আপনার আশাকে পূরণ করে দেব। আমার নবী সময় বলবে আয় আমার আল্লাহ আমার উম্মত উম্মতিরা গুনাহ করে ফেলেছে, এরা গুনার ওজন ভারী হয়ে গেছে, এরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আয় আমার আল্লাহ আমি রাসূলুল্লাহ চাই না আমার বান্দা বা উম্মত উম্মতিরা জাহান্নামে যাবে। আমার আল্লাহ বলবে আয় আমার নবী রে আপনি যাতে খুশি হয়ে যাবে, আমি আল্লাহ তাতে খুশি হয়ে যাব। আমার আল্লাহ বলবে আয় আমার নবী রে আপনি আর আমার কাছে কাঁদবেন না, আমি আল্লাহ আপনার ওই সমস্ত গুনাহগার উম্মত উম্মতিদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত বানিয়ে দিলাম। আর কি জোরে হলো? সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে হলো না?